হায় হায় হায়, আপনার জীবনের 40 বছর 50 বছর 60 বছর চলে গিয়েছে, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হয় এখনো পর্যন্ত শিখতে পারলেন না। হায় হায় হায়, অবশ্যই আজকে যদি এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে পারেন, আশা করি আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, ভাই 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হয়। আপনি নিজে নিজেই একা একা ইনশাল্লাহ আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে একদম মনোযোগ সহকারে আপনারা নামাজের সূরা কেরাতের নিয়মকানুনটা আজকে শিখবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত। হ্যাঁ, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্নভাবে সালাত শব্দকে উল্লেখ করেছেন, 82 বার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। কেন? এই নামাজ এটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার একটি ইবাদত। যেমন কয়েকটি আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই, তারপরে আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এক আয়াতে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যম নামাজ। মুফাসসিরিন কেরাম বলেন এখানে মধ্যম নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। সুতরাং আসরের নামাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে, বাকি 4 ওয়াক্ত নামাজের কি হেফাজত করতে হবে না? অবশ্যই হেফাজত করতে হবে। সূরা রুমের 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শুরুতেই 5 ওয়াক্ত নামাজ কিন্তু সাবিত হয়েছে। সমস্ত নামাজগুলো হেফাজত করার কথাই আল্লাহ তাআলা বলেছেন। নামাজের হেফাজত করলে নামাজ তোমাকে হেফাজত করবে। সূরা আনকাবুতের এক আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তুমি যদি নামাজ পড়ো, নামাজ তোমাকে যত অশ্লীল এবং খারাপ কাজ রয়েছে সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে হেফাজতে রাখবে। আল্লাহু আকবার। তোমার পরিবার সংসারে অভাব অনটন যদি লেগে থাকে, দুঃখ কষ্ট পেরেশানি যদি লেগে থাকে, অবশ্যই কিন্তু তোমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবে একমাত্র এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সময়মত পড়তে পারো। এই জন্য এই মাসআলাগুলো কিভাবে আপনারা শিখবেন নামাজের সূরা কেরাতের, আসুন আমরা আলোচনা করে নেই। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আমরা ফজরের নামাজ থেকে শুরু করব। ফজরের নামাজ হলো মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত ফরজ। এই সুন্নতে মুআক্কাদার সূরা কেরাত কিভাবে পড়বেন খুব মনোযোগ দিয়ে শিখুন। সর্বপ্রথম প্রথম রাকাতে আপনাকে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন ফরজ নামাজের ক্ষেত্রে সূরা কেরাত কিভাবে পড়বেন। 2 রাকাত ফজরের ফরজের ক্ষেত্রে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন আর একটি সূরা আপনাকে মিলাতে হবে। আশা করি ফজরের নামাজ একদম পানির মতো সহজ, শিখতে পেরেছেন। এরপরে 2 নম্বরে আসুন যোহরের নামাজ কত রাকাত এবং কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। আগে আসুন কত রাকাত নামাজ যোহরের? মাত্র 10 রাকাত নামাজ। অনেকেই বলে যে 12 রাকাত 14 রাকাত, এগুলো আসলে নফল নামাজ। আসলে মূল নামাজ হলো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই 10 রাকাত নামাজ আপনাকে না পড়লে অবশ্যই জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। আর বাকি যে অনেকেই বলে 12 রাকাত 14 রাকাত, এটা ভুল। সুতরাং বাকি এই 10 রাকাত পরে অন্য যে নামাজগুলো রয়েছে এগুলো আপনি 100 রাকাত পর্যন্ত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো নফল নামাজ, না পড়লে কোনো গুনাহ হবে না, পড়লে সওয়াব পাইবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন যোহরের 4 রাকাত সুন্নতে মুআক্কাদার সূরা কেরাত কিভাবে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, একটি সূরা মিলাবেন। আর সূরা যে আপনারা মিলাবেন যে কোনো 4টা সূরা আপনারা মুখস্থ করে নেবেন। 4টা ছোট ছোট সূরা মুখস্থ করলেই কি আপনি 5 ওয়াক্ত নামাজ খুব ভালোভাবে সুন্নত তরিকায় পড়তে পারবেন। যোহরের প্রথম 4 রাকাত সুন্নতের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন আর একটি সূরা মিলাবেন, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন আর একটি সূরা মিলাবেন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন আর একটি সূরা মিলাবেন, চতুর্থ রাকাতে কি সূরা ফাতিহা পড়বেন আর একটি সূরা মিলাতে হবে। এরপরে আসুন যোহরের 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে কি কিন্তু 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে এবং 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের সূরা কেরাতের ব্যাপারে কিন্তু উল্টা পাল্টা লাগিয়ে দেন। একদম মনোযোগ সহকারে শিখুন। আসুন যোহরের 4 রাকাত ফরজ নামাজের সূরা কেরাত কিভাবে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, একটি সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে সূরা
ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে, আর দ্বিতীয় 2 রাকাতে শুধুমাত্র কি সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে আসুন, যোহরের 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে, এটাও আপনাকে পড়তে হবে বাধ্যতামূলক। 4 রাকাত সুন্নতে মুআক্কাদা যেরকম ফরজের আগে পড়তে হয়, ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনাকে পড়তে হবে। এই সূরা কেরাত কিভাবে পড়বেন? প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা আপনাকে মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা আপনাকে মিলাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন, আপনি আসরের নামাজ কিভাবে পড়বেন? আসরের নামাজ কত রাকাত? অনেকেই বলে আসরের নামাজ নাকি 8 রাকাত। সবটা ভুল। আসরের নামাজ 8 রাকাত নয়, মোট 4 রাকাত নামাজ ফরজ, শুধুমাত্র ফরজ 4 রাকাত। আর বাকি যে 4 রাকাত সুন্নত রয়েছে ফরজের আগে, এটা সুন্নতে জায়েদা, না পড়লে কি গুনাহ হবে না, পড়লে আপনি সওয়াব পাইবেন। সুতরাং আসরের নামাজ মোট হলো কি আপনার 4 রাকাত, শুধুমাত্র ফরজ নামাজ। এই ফরজ নামাজটা কিভাবে পড়বেন? খুব মনোযোগ দিয়া সূরা কেরাতটা শুনুন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে। তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র কি আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এরপরে আসুন, মাগরিবের নামাজ কত রাকাত ও কি কি? মাগরিবের নামাজ হলো মোট 5 রাকাত। কত রাকাত? মাগরিবের নামাজ 5 রাকাত। প্রথম হলো 3 রাকাত ফরজ আর 2 রাকাত হলো কি সুন্নতে মুআক্কাদা। অনেকেই বলে মাগরিবের নামাজ 7 রাকাত, অনেকেই বলে মাগরিবের নামাজ 9 রাকাত। সবগুলো ভুল, কারণ মাগরিবের নামাজ হলো মোট 5 রাকাত। 3 রাকাত ফরজ আর বাকি 2 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা। এই 5 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে, অন্যথায় আপনি গুনাহগার হয়ে যাবেন। আর বাকিগুলো নফল নামাজ, যেমন আওয়াবিন নামাজ রয়েছে 6 রাকাত, আওয়াবিন নামাজ বাদে অন্য অন্য নফল নামাজ আপনি 100 রাকাত পর্যন্ত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা মূল নামাজে ধর্তব্য নয়। মূল নামাজ হলো 5 রাকাত। খুব মনোযোগ দিয়ে শিখুন। সর্বপ্রথম হলো 3 রাকাত, এটা হলো কি ফরজ। তাহলে 3 রাকাত ফরজের ক্ষেত্রে সূরা কেরাত কিভাবে পড়বেন? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শুধু, অন্য আরেকটি সূরা মিলাতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাগরিবের 3 রাকাত ফরজের সূরা কেরাত কিভাবে পড়বেন। এরপরে মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রে সূরা কেরাত কিভাবে পড়বেন? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। বাস, মাগরিবের নামাজ আপনার শেষ হয়ে গেল। সর্বশেষে এশারের নামাজ কত রাকাত ও কি কি? খুব মনোযোগ দিয়া আপনাদেরকে শিখতে হবে। এশারের নামাজ হলো আপনার মোট 9 রাকাত। কত রাকাত? মোট 9 রাকাত। অনেকেই বলে 12 রাকাত, অনেকেই বলে 15 রাকাত, এরকমই অনেকে কি বলতে থাকে, এটা ভুল। সুতরাং 9 রাকাত নামাজ এটা আপনার উপর বাধ্যতামূলক পড়তে হবে, না পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন। অন্য অন্য নফল নামাজ আপনি এশারের 9 রাকাত পড়ে আপনি 100 রাকাত পর্যন্ত পড়েন, কোনো সমস্যা নেই। সুতরাং এটা মূল নামাজের সাথে ধর্তব্য নয়। অনেকেই কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, এরকমভাবে বলে যে এশারের নামাজ নাকি 12 রাকাত, এশারের নামাজ নাকি 14 রাকাত, 15 রাকাত, এরকমই কি বলতে থাকে। সাবধান, আপনারা এদের কথায় খান লাগাবেন না। এশারের নামাজ হলো মোট 9 রাকাত। তাহলে প্রথম যে 4 রাকাত রয়েছে এটা হলো কি আপনার ফরজ নামাজ। সর্বপ্রথম 4 রাকাত আপনাকে ফরজ নামাজ পড়তে হবে। এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে আপনাকে 3 রাকাত বেতির পড়তে হবে। তাহলে কত রাকাত হলো? 4 রাকাত হলো ফরজ, এবার 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তাহলে 6 রাকাত হলো। এরপরে কি 3 রাকাত আপনার কি বেতিরের নামাজ, তাহলে 9 রাকাত হলো। এশারের ফরজ 4 রাকাতের আগে কিন্তু 4 রাকাত সুন্নত রয়েছে, এটা কিন্তু সুন্নতে জায়েদা। পড়লে সব পাইবেন, না পড়লে কোনো গুনাহ হবে না। তাহলে মূল নামাজ হলো 9 রাকাত। 9 রাকাতের প্রথম 4 রাকাত হলো কি ফরজ। এই ফরজ নামাজের কেরাত কিভাবে পড়বেন? খুব মনোযোগ দিয়ে শিখুন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র কি সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন, এশারের ফরজ 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে। এই সুন্নতে মুআক্কাদার সূরা কেরাত কিভাবে পড়বেন? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা আপনাকে মিলাতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে বেতিরের নামাজ, যেটা অনেকেই কিন্তু পারে না, পেঁয়াজ গোস লাগিয়ে দিয়ে মাগরিবের নামাজের সাথে। একদম মনোযোগ সহকারে শিখুন। বেতিরের নামাজ হলো 3 রাকাত। এই 3 রাকাত নামাজে সূরা ফাতিহার সাথে কিভাবে অন্য আরেকটি সূরা মিলাবেন খুব মনোযোগ দিয়ে শিখুন। অনেকেই কিন্তু পেঁয়াজ গোস লাগিয়ে দেন। আপনারা অনেকেই অনেক দিন ধরে বেতিরের নামাজ পড়ছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি সুন্নত তরিকায় কিভাবে বেতিরের নামাজ পড়তে হয় এখনো পর্যন্ত আপনি শিখতে পারলেন না। এই জন্য খুব মনোযোগ দিয়ে শিখুন। তাহলে বেতিরের নামাজ হলো 3 রাকাত। সর্বপ্রথম আপনি
প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং একটি সূরা মিলাবেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন আর একটি সূরা মিলাবেন। এবার আসুন, এই 3 নম্বর রাকাতের ক্ষেত্রে আমাদের ফেজগুস লেগে যায়। 3 নম্বর রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়তে হবে এবং আরেকটি কি সূরা মিলাতে হবে। এরপরে আপনি একটা তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়ে তারপরে রুকুতে চলে যাবেন। আর মাগরিবের নামাজের তৃতীয় রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র কি সূরা ফাতিহা পড়তে হয়, শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলাতে পারবেন না, রুকুতে চলে যাবেন। আর বেতিরের নামাজের তৃতীয় রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পড়তে হয় এবং আরেকটি সূরা মিলাতে হয় এবং আপনাকে একটা তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে তারপরে দোয়া কুনুত পাঠ করে রুকুতে যেতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একদম পানির মতো সহজ করে কিন্তু 5 ওয়াক্ত নামাজের কোন কোন রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হয় আপনারা শিখতে পেরেছেন। এই জন্যে যদি না শিখেন অবশ্যই ভিডিওটা বারবার দেখে প্লে করে আপনারা কিন্তু এই নামাজের সূরা কেরাতের নিয়ম কানুনটা শিখে দিবেন। হায় হায় হায়, আপনার জীবনের 40 বছর 50 বছর এমনকি 60 বছর চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি এটা শিখতে পারলেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে শেখার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা লাইক দিয়েছে তুমি অবশ্যই তাদেরকে প্রত্যেকটা মাসআলা বোঝার সুযোগ করে দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।